আজকে নিয়ে এসেছি সুপার ফ্লাফি অমলেট রেসিপি। যেমন লোভনীয় দেখতে, স্বাদেও দারুণ, আর তৈরিও করা যায় খুব সহজে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর তার উপরে বসিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এবারে এর মধ্যে কয়েকটা ডিম আমি ভেঙে নেব। প্রথমে একটা ডিম আমি ছাঁকনির মধ্যে ভেঙে নিলাম। তারপর এইভাবে খুব সাবধানে কুসুমটাকে আমি ডিমের সাদা অংশ থেকে আলাদা করে এই ছোট বাটিটার মধ্যে নিয়ে নেব। তারপর ডিমের সাদা অংশটা এই বাটিটার মধ্যে ঢেলে দেব। এইভাবে একটা একটা করে মোট 4টে ডিমের কুসুম আর সাদা অংশটা প্রথমে আলাদা করে নেব। এইবারে ডিমের কুসুমগুলোকে আমি সামান্য বিট করে নেব একটা হুইস্ক দিয়ে। কুসুমটাকে সামান্য ফেটিয়ে নেওয়ার পর এবার আমি ডিমের সাদা অংশের মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। এবারে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশটা ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও এই কাজটা করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। এই দেখুন 1.5-2 মিনিট বিট করাতেই ডিমটা কি সুন্দর ফ্লাফি হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা কুসুমটা। ডিমের কুসুমটা অ্যাড করে দেওয়ার পরে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর বিট করার দরকার নেই। তারপর চলে যাব পরের স্টেপে। ফাইনাল স্টেপে প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে প্যানের মধ্যে স্প্রেড করে দেব। তারপরে ফ্লেমটাকে লোতে রেখে বিট করে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দেব। ডিমের এই ফ্লাফি মিশ্রণটা আমি প্যানের চারিদিকে স্প্রেড করে দিলাম। এবার এর মধ্যে ছড়িয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আপনারা স্বাদ অনুসারে দেবেন। তারপর ফ্লেমটাকে লোতে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি এইভাবে এই দিকটা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার। তারপর এই সাইডেও ঠিক একইভাবে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম। তারপরে আমি প্যানটাকে সামান্য ঘুরিয়ে ঘুরিয়ে বাটারটাকে স্প্রেড করে নেব। নিচের দিকটা আমাদের অমলেটের কমপ্লিট হয়ে গেছে। আমি এইভাবে আরও মিনিটখানেক এটাকে রান্না করব লো ফ্লেমে। তারপর গরম গরম ফ্লাফি অমলেট সার্ভ করে দেব।